স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব কিছু কিছু ফান্ডামেন্টাল স্টক নিয়ে, যার মধ্যে ফার্স্ট স্টক হচ্ছে আমরা আলোচনা করব যার নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্স জানেন, এটা একটা ফাইন্যান্স সেকশন থেকে বিলং করছে একটা কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এনবিএফসির মধ্যে সবচেয়ে 1 নম্বর পজিশন র্যাঙ্ক করছে বাজাজ ফাইন্যান্স। তো বাজাজ ফাইন্যান্স যদি আমরা স্টাডি করি, আমরা দেখছি যে একদিনের রিটার্ন হচ্ছে 0.62%। প্যারালালভাবে যদি আমরা 6 মান্থ যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা জানবো কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে -30.40%, -13%ই ধরতে পারেন, -13% নেগেটিভ রিটার্ন। এক মাসের রিটার্ন কত দিচ্ছে? -4.5% অ্যাপ্রক্স ধরে নিন। 5 দিনের রিটার্ন কি আছে? -0.85%। তাহলে 1 সাল অর্থাৎ 1 ইয়ারের রিটার্ন কত দিচ্ছে? 1 ইয়ারে হচ্ছে 5%, মানে 1 ইয়ারে 5% মানে আপনার এফডির থেকেও কম বলতে পারেন। তো অ্যাকচুয়ালি স্টক মার্কেটে বিশেষ করে যে যত আপনি লং টার্ম খেলবেন তত রিটার্ন হচ্ছে আপনি বেশি পাবেন। 1 বছর এখানে কোনো ম্যাটার নেই, যত আপনি বেশি যাবেন, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যত যাবেন তত আপনার রিটার্নের পরিমাণটা তত বেশি হবে। এটা 1 বছর এটা দেখছেন, 5 বছর যখন দেখবেন যে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। পিকচারটা ক্লিয়ার হয়ে কত যাচ্ছে? 337% রিটার্ন দিচ্ছে হচ্ছে 5 বছরে। 337% মানে ধরে রাখুন 350% অ্যাপ্রক্স হলে প্রায় 3.5 গুণ রিটার্ন, মানে 100% মানে হচ্ছে টাকা ডবল। তা আমরা বুঝতে পারছেন যে কতটা রিটার্ন দিচ্ছে। এবং ম্যাক্সিমাম যদি চার্ট প্যাটার্ন দেখেন, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হচ্ছে লিস্টেড হয়েছে 2002 সালে 1,04,602% রিটার্ন দিয়েছে, যে মার্কেট ক্র্যাশ হওয়ার পরেও। মার্কেট কতটা ক্র্যাশ হয়েছে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে হাই রেঞ্জ থেকে যদি আমরা অ্যানালিসিস করি, তার মানে হচ্ছে অনেকটাই হচ্ছে ডাউন রয়েছে। কত পার্সেন্ট ডাউন রয়েছে যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে এখন এই অবস্থানে রয়েছে। তাহলে হাই প্রাইস ছিল যদি আমরা স্টাডি করি, তাহলে দেখুন অ্যাপ্রক্স 18, ওই ধরুন 21, ওই 22 দাঁড়াচ্ছে। দেখুন 22-এরও ওপরে দাঁড়াবে, ঠিক আছে। তো 22-23% হচ্ছে ডাউন রয়েছে। তাহলে 22-23% ডাউন অবস্থা থেকেও হচ্ছে 5 বছরে হচ্ছে রিটার্ন দিচ্ছে প্রায় 350%-এর মতো। তার মানে বুঝতে পারছেন এটা একটা এভারগ্রিন স্টক, এবং এটা হচ্ছে লার্জ ক্যাপ ব্লু চিপ কোম্পানি, 3.66 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপ কোম্পানি, আর ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। যে এই কোম্পানি হচ্ছে রিটার্নটা অনেকটা মিড ক্যাপ স্মল ক্যাপ টাইপের, যে এত পার্সেন্ট প্রায় 350%-এর মতন রিটার্ন ন্যাচারালি ব্লু চিপ লার্জ ক্যাপ কোম্পানিগুলো দেয় না। বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিগুলো দেয়। এবং একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এটাকে নিয়ে আপনারা অ্যানালিসিস করতে পারেন এবং সেই বুঝে আপনার ডিসিশন নিতে পারেন। এখন যেহেতু মার্কেটটা অনেকটা ডাউন আছে, এই সব শেয়ারগুলো হচ্ছে আপনাদের যদি স্টকে থাকে, আপনারা যদি পোর্টফোলিওর মধ্যে যদি রাখেন, এরা কিন্তু ভালো একটা রিটার্ন দিয়ে যাবে। 20 থেকে 25% ক্র্যাশ পাওয়াটা হচ্ছে একটা খুব মানে যেটাকে বলা যেতে পারে ভাগ্যের ব্যাপার। তো আপনারা এটা বলতে পারেন যে এতটা ক্র্যাশ অবস্থা পাওয়া মানেই হচ্ছে একটা ন্যাচারালি যে ব্লু চিপ কোম্পানি, যে হচ্ছে একটা এভারগ্রিন স্টক, যে হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপ টাইপের মতন রিটার্ন দেয়, সেই কোম্পানিটা এতটা ক্র্যাশ পাওয়া মানে ইনভেস্টারদের অপরচুনিটি ভালোভাবে দেয়। তার মানে বুঝতে পেরেছেন, এই একটা স্টক নিয়ে আমি আলোচনা করলাম। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব, সেটাও একটা এভারগ্রিন স্টক, সেটাও একটা ব্লু চিপ স্টক, যার নাম হচ্ছে টাইটান। আপনারা শুনেছেন, টাইটান একটা ব্লু চিপ কোম্পানি। এটাও হচ্ছে টাইটান কোম্পানি। টাইটান হচ্ছে এটা একটা টাটা কোম্পানিরই প্রোডাক্ট। তাহলে টাইটান কোম্পানিকে যদি অ্যানালিসিস করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একদিনে হচ্ছে 0.40% রিটার্ন। আমি যদি 6 মাস যদি করি, তাহলে মাইনাস প্রায় 5%-এর মতন আর নেগেটিভ রিটার্ন দিয়েছে।
এক মাস যদি আমরা ধরি -2%-এর বেশি নেগেটিভ রিটার্ন দিয়েছে, 5 দিন যদি ধরি তাহলে কিছুই রিটার্ন না, প্রায় গায়ে গায়ে রয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন। এবারে সেটাকে নিয়ে আমি যদি 1 বছর ধরি তাহলে 1 বছরে হচ্ছে আপনার 31%-এর ওপরে রিটার্ন, মানে এফডির চাইতে ভালো রিটার্ন দিয়েছে। এফডিতে 5 থেকে 6% দেয়, সেই তুলনায় ভালো রিটার্ন দিয়েছে। আর আমরা যদি ম্যাক্সিমাম মানে যদি 5 বছরের যদি চার্ট প্যাটার্ন অ্যানালিসিস করি তাহলে 320%-এর ওপরে রিটার্ন। এইটাও কিন্তু প্রায় মিড ক্যাপ স্মল ক্যাপ টাইপেরই রিটার্ন দিচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। আর ম্যাক্সিমাম যদি আমরা স্টাডি করি তাহলে আপনারা দেখছেন 51%-এরও ওপরে, প্রায় 52%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে, যে 1999 সাল থেকে লিস্টেড হওয়া অবধি। তার মানে বুঝতেই পারছেন যে কতটা রিটার্ন দিয়েছে। যে 5 বছরে হচ্ছে আপনারা দেখছেন যে 320% রিটার্ন। বিশেষ করে এটা ব্লু চিপ কোম্পানি থেকে এক্সপেক্ট খুব একটা করা যায় না। এগুলো এক্সেপশনাল কোম্পানি হচ্ছে টাইটান, বাজাজ ফাইন্যান্স, এরা হচ্ছে অনেকটা মিড ক্যাপ স্মল ক্যাপ টাইপের রিটার্ন দেয়। যে আপনারা দেখছেন যে এটা মার্কেট কিন্তু ক্র্যাশ হওয়ার পরেও কিন্তু 320% রিটার্ন দিয়েছে। তাহলে কতটা ক্র্যাশ করেছে, তাহলে আপনারা যদি এখান থেকে যদি আপনারা অ্যানালিসিস করেন, তাহলে অ্যানালিসিস করলে আপনারা দেখতে পারবেন এটা প্রায় 10 আরও বেশি যাবে। যদি আপনারা 18 সামথিং, প্রায় 20%-এর মতন, আপনারা যদি একটুখানি ভালোভাবে যদি দেখেন, প্রায় 20%-এর কাছাকাছি এটা কিন্তু ক্র্যাশ হয়েছে। ক্র্যাশ হওয়ার পরে 20% ক্র্যাশ হওয়ার পরেও কিন্তু 320%-এর মতন 5 বছরের রিটার্ন। তার মানে বুঝতে পারছেন এটাও একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। টাইটান হচ্ছে টাটা কোম্পানির একটা সাবসিডিয়ারি কোম্পানি, যে তার মানে বুঝতেই পারছেন এটা টাটারই একটা পার্ট। তো ভালো রিটার্ন, এবং সাথে সাথে আপনাদের বুঝতে হবে যে এই কোম্পানির বিজনেস মডেল। আমরা টাইটান মানে শুনেই যে শুধু ঘড়ি মনে করি, অ্যাকচুয়ালি নয়। শুধু টাইটান কোম্পানি শুনেই যে এটা শুধু যে ঘড়ির বিজনেস করছে সেই মডেল না। টাইটান তো ঘড়ি আছে, এটা আপনারা তো শুনেছেন, কিন্তু এটার মেন বিজনেস হচ্ছে আসে ঘড়ি থেকে নয়, ওয়াচেস থেকে নয়। এটার মেন বিজনেস আছে হচ্ছে জুয়েলারি থেকে, গোল্ড জুয়েলারি, যেটা হচ্ছে তানিস্ক ব্র্যান্ডের নাম শুনেছেন। সেটা হচ্ছে এই টাইটান কোম্পানিরই একটা পার্ট। টাইটান কোম্পানির ম্যাক্সিমাম রেভিনিউ হয় তানিস্ক থেকে, তারপরে হচ্ছে টাইটান তো ঘড়ি জানেন। এছাড়াও আরেকটা ব্র্যান্ড রয়েছে যেটার নাম আপনারা শুনেছেন, সেটার নাম হচ্ছে ফাস্ট ট্র্যাক। এছাড়াও আইওয়্যার দেয়, বিভিন্ন চশমা, সানগ্লাসেস, এইটাও হচ্ছে এদের টাইটান কোম্পানির মধ্যেই এটা পড়ছে। যে ওটা হচ্ছে ফাস্ট ট্র্যাক ব্র্যান্ডের মধ্যে আপনার পড়বে গগলস পড়বে, আপনার পড়বে বিভিন্ন পারফিউম পড়বে, ব্যাগ পড়বে, বিভিন্ন ঘড়ি পড়বে, ওয়াচেস পড়বে, আইওয়্যার পড়বে, যে বিভিন্ন পড়বে। তার মানে এটা 3টে সেগমেন্ট রয়েছে। টাইটান মানে শুধু টাইটান ঘড়ি নয়, টাইটানের মধ্যে হচ্ছে তানিস্ক একটা ব্র্যান্ড রয়েছে, যেটা হচ্ছে গোল্ডেন জুয়েলারির ওপরে, গোল্ড জুয়েলারির ওপরে একটা হচ্ছে। সাথে সাথে আপনার রয়েছে টাইটান ঘড়ি যেরকম আছে, ফার্স্ট ট্র্যাকেরও ঘড়ি ব্র্যান্ড রয়েছে, তারপরে বিভিন্ন পারফিউম রয়েছে, ব্যাগস রয়েছে, বিভিন্ন অ্যাক্সেসরিজ রয়েছে, ইউথ অ্যাক্সেসরিজ রয়েছে। এগুলো আপনাদের বিজনেস মডেলটা জানতে হবে। আপনারা টাইটান ভাবলেন ঘড়ি আর পয়সা দেবে না, এটার মধ্যে প্রচুর ব্র্যান্ড রয়েছে, সেটাকে আপনারা অ্যানালিসিস করতে হবে। পুরো সব ব্র্যান্ড টানিস নিয়ে সব ব্র্যান্ড নিয়েই হচ্ছে টাইটান কোম্পানি। যে টাইটান কোম্পানির ম্যাক্সিমাম রেভিনিউ, এটা মাথায় রাখবেন, তানিস্ক থেকেই আসছে। তানিস্কই হচ্ছে টাইটানের ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করছে। তাহলে বুঝতে পারলেন এটাও একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, ব্লু চিপ কোম্পানি, যার মার্কেট ক্যাপ দেখুন, মার্কেট ক্যাপ 1.96 বা 2 লাখের কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে। এটা একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। তার মানে বুঝতেই পারছেন যে এই সব কোম্পানিগুলোর রিটার্ন কিন্তু আপনার মিড ক্যাপ এবং স্মল ক্যাপ টাইপের এরা কিন্তু রিটার্ন দিচ্ছে। তার মানে আপনাদের কাছে ক্লিয়ার। এরপরে আমরা আরেকটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেইন্ট সেক্টরের একটা টপেস্ট কোম্পানি, যাকে বলা যেতে পারে মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী সেটার নাম হচ্ছে এশিয়ান পেইন্টস হচ্ছে এটাও একটা এভারগ্রিন স্টক বলা যেতে পারে। যে এটাও হচ্ছে ফান্ডামেন্টালি খুব স্ট্রং স্টক, এবং এটাও যদি অ্যানালিসিস করেন তাহলে আপনি দেখবেন আজকের দিনে একদিনের রিটার্ন হচ্ছে 0.64%। 6 মাসের আপনি যদি রিটার্ন আপনারা অ্যানালিসিস করেন তাহলে -5% অ্যাপ্রক্স। 1 মাসের যদি আপনারা ধরেন -6%,
দিনে যদি আপনারা রিটার্ন ধরেন তাহলে হচ্ছে 0.86% রিটার্ন দিয়েছে। তো আর 1 বছর যদি আমরা করি তাহলে 1 বছর ধরলে হচ্ছে -1.4%। তখন আপনারা এটা দেখে বলবেন যে এফডিতে 5-6% রিটার্ন দিচ্ছে, তাহলে এটা -1.4% এখানে রাখার মানে কি। অ্যাকচুয়ালি একটা জিনিস মাথায় রাখবেন, স্টক, বিশেষ করে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক বা যে কোনো স্টক 1 বছর 2 বছরে কিছু হয় না। আপনারা যদি লং টার্ম যদি ধরে রেখে দিতে পারেন তাহলে সেগুলো কিন্তু ভালো হিউজ অনেক গুণ রিটার্ন আপনি পেতে পারেন। যেমন এই বছরটা হয়তো আপনাকে এতটা দেয়নি রিটার্ন, আপনি যদি একটা 5 বছরের চার্ট প্যাটার্ন দেখেন তাহলে এটা রিটার্ন হচ্ছে 150%। 150% কিন্তু কম নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। 100% মানে টাকা ডবল, 150% হচ্ছে 5 বছরে। তা এই কোম্পানি থেকে কিন্তু আপনি স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ বা মিড ক্যাপের মতন অতটা আপনি আশা করতে পারেন না যে অত পার্সেন্টেজ 300-400% রিটার্ন করবে। লার্জ ক্যাপের মধ্যে এক্সেপশনাল, যেমন টাইটন বাজাজ পড়ে গেছে বলে, বাজাজ ফাইন্যান্স পড়ে গেছে বলে আর সব লার্জ ক্যাপ কোম্পানি যে ওই রকম রিটার্ন দেবে একদমই নয়, সেটা এক্সপেক্ট করাটা একেবারে ভুল। লার্জ ক্যাপ কোম্পানিগুলো বা ব্লু চিপ কোম্পানিগুলো এরকমই 100-150% এইরকমই একটা রিটার্ন দেয় 5 বছরের ন্যাচারালি। তাও কি 150% কখন রিটার্ন দিচ্ছে? 150% মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ার পরে। কত পার্সেন্ট ক্র্যাশ হচ্ছে? তাহলে এটা যদি আপনারা স্টাডি করেন দেখুন 12 থেকে আরও বেশি যাবে। ধরুন ওই 14 গেছিলো, ওই 15-র মতন যদি আপনারা যদি ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করেন দেখবেন হচ্ছে প্রায় 15%-এর মতন ক্র্যাশ হওয়ার পরেও হচ্ছে 5 বছরে দিয়েছে 150%-এর ওপরের রিটার্ন। আর যদি এটাকে ম্যাক্সিমাম যদি আপনারা দেখেন তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 1999 থেকে যদি ধরেন তাহলে 24,226% রিটার্ন দিয়েছে অল টাইম। এটাও একটা খুব সুন্দর কোম্পানি এশিয়ান পেইন্টস। এটা বুঝতেই পারছেন পেইন্ট সেক্টরের কোম্পানি, সবথেকে টপ কোম্পানি যদি মার্কেট ক্যাপ হিসাবে বলেন এটা হচ্ছে 2.77 লাখ করোড় মার্কেট ক্যাপের কোম্পানি। এটা ব্লু চিপ কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি। যে এই এশিয়ান পেইন্টস শুধু কিন্তু আপনি ভাবছেন ঘরের বাড়িতে রং, না, শুধু ঘর বাড়িতে রং শুধু নয়, পেইন্ট সেক্টর মানে শুধু ঘর বাড়ি ছাড়াও বিভিন্ন যে আমাদের অটোমোবাইল সেক্টর যে গাড়ি হয়, গাড়িতে যে রং হয় সেগুলোও কিন্তু এই পেইন্ট সেক্টর থেকেই হয়। শুধু আমাদের প্রপার্টি নয়, প্রপার্টি ছাড়াও হচ্ছে বিভিন্ন সেক্টরে পেইন্টের অ্যাক্টিভিটিস রয়েছে। তার মানে আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে এগুলো হচ্ছে ব্লু চিপ কোম্পানি। ব্লু চিপের মানে পার্সেন্টেজ অফ রিটার্নটা কিন্তু তুলনামূলকভাবে আপনার মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপের থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম হয়। তো এক্সেপশনাল যেরকম এর আগে আমি দেখিয়েছি যে দুটো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং, দুটো কোম্পানি যেমন টাইটান আছে, বাজাজ আছে, যেরকম এরা বাজাজ ফাইন্যান্স আর টাইটান যেরকম আছে এরা হচ্ছে প্রায় মিড ক্যাপ এবং স্মল ক্যাপ টাইপের রিটার্ন দেয়। কিন্তু তা বলে আপনি ভাববেন যে এশিয়ান পেইন্টস থেকে শুরু করে বাদবাকি ব্লু চিপ অনেক কোম্পানি আছে, যেমন টিসিএস আছে, তো এইসব কোম্পানিগুলো থেকে যদি ওটা ভাবেন যে ওই রকম রিটার্ন তাহলে একদম ভুল করবেন। এগুলো হচ্ছে ব্লু চিপ কোম্পানি। ব্লু চিপ কোম্পানির রিটার্ন কিন্তু এই রকম টাইপেরই আপনার হয়ে থাকবে। এতে কিন্তু আপনি এক্সপেক্ট করবেন না যে মিড ক্যাপ স্মল ক্যাপ টাইপের কোম্পানির মতন মানে 300%, 400% বা 500% রিটার্নের এক্সপেক্ট একেবারেই করবেন না। এগুলো হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ কোম্পানি। লার্জ ক্যাপ কোম্পানির হচ্ছে দেখবেন যে এগুলো মার্কেট যদি ক্র্যাশ হয় দেখবেন 10%, 20%, ম্যাক্স টু ম্যাক্স 25% পর্যন্ত এদের ক্র্যাশ হয় শেয়ারগুলো। কিন্তু আপনি যদি স্মল ক্যাপ, আপনার যদি মিড ক্যাপ, আপনার যদি মাইক্রো ক্যাপ কোম্পানিতে যান ওইগুলো কিন্তু ক্র্যাশ হচ্ছে 40, 50, 60, 70, 80% পর্যন্ত ক্র্যাশ হতে পারে। যদি যেরকম আপনার ফর একটা এক্সাম্পল যদি দিই, আপনারা যদি 10,000 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার যদি স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ বা মিড ক্যাপে যদি ইনভেস্ট করেন 10,000 টাকাটা আপনার 2,000 টাকা এসে দাঁড়িয়ে যেতে পারে, 3,000 টাকা এসে দাঁড়িয়ে যেতে পারে বা 4,000 টাকা এসে দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি ব্লু চিপ লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন সেই 10,000 টাকাটা হয়তো আপনার 8,000 টাকা হতে পারে,
পারে, 7.5 হতে পারে, বা 9,000 হতে পারে, এই রেঞ্জে থাকবে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী কী আছে। তাহলে এই কোম্পানিগুলো যেরকম হচ্ছে, বা আগেরটা বাজাজ ফাইন্যান্স এবং আপনার টাইটান যেরকম বুঝিয়েছি যেরকম স্মল ক্যাপ মিড ক্যাপের মতন রিটার্ন দিচ্ছে, তা বলে সব ব্লু চিপ কোম্পানিগুলো কিন্তু বা লার্জ ক্যাপ কোম্পানিগুলো কিন্তু ওই রকম পার্সেন্টেজের রিটার্ন দেয় না। এবারে এক্সেপশনাল ওই দুটো কোম্পানি বা 3-4টে বা কিছু কিছু কোম্পানি হয়ে গেছে বলে সব ব্লু চিপ কোম্পানি ওরকম দেবে তা না। ব্লু চিপ কোম্পানি ন্যাচারালি এর হচ্ছে নেচারই হচ্ছে যে এর রিটার্নটা স্লো দেওয়ার পেছনে কারণ কি, এর হচ্ছে ক্র্যাশটা কম হয়, এর রিস্কটা কম হয়, সেই কারণে রিটার্নটা কম থাকে। আর মিড ক্যাপ স্মল ক্যাপে হচ্ছে ক্র্যাশটা বেশি হয়, রিস্কটা বেশি, ওই কারণে রিওয়ার্ডটাও বেশি, ওই জন্য রিটার্নটাও বেশি। তার মানে আপনাদের কাছে ক্লিয়ার হলো এই 3টে স্টক নিয়ে আপনারা ফান্ডামেন্টাল দিকগুলো আলোচনা করুন, ডিসিশন নিন, তারপরে ভাবনা চিন্তা করে আপনারা এই স্টকগুলোকে নিয়ে আপনারা মুভ করতে পারেন। এগুলো হচ্ছে সব আপনাদের ডিসিশন, সেই কারণেই বললাম যে এইগুলোকে নিয়ে আপনারা অ্যানালিসিস করতে পারেন, দেখতে পারেন যে হ্যাঁ সত্যি ফান্ডামেন্টালি দিকটা কি স্ট্রং আছে কিনা, এগুলো নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। স্টাডি করে আপনারা ডিসিশন নেবেন যে এইসব স্টকগুলো কিনবেন কি কিনবেন না। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।